সাবস্ক্রাইব করো আর আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। ও, সকাল থেকে এত কাজ, তার মধ্যে শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে, গা হাত পা ব্যথা করছে। যাক, ভাতটা এখানে ফেলে রাখি, ছেলেটা এসে ভাত খাবে। আজ ভালো করে রান্না করতে পারিনি, কোনো ক্রমে একটু ভাত করেছি। ওরে বাবা, মাথা ধরে গেছে, পড়ে যাচ্ছি। কি হলো কি হলো? আরে, তোমার তো জ্বর এসছে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি, চিন্তা করো না, তুমি শো। তাড়াতাড়ি যাই হারান ডাক্তারের বাড়ি। ও হারান কাকুর মায়ের খুব জ্বর, দুটো ওষুধ দাও না, পরে পয়সা দেবো। আহা, মামার বাড়ির আবদার, পয়সা নিয়ে আসেনি, ওষুধ নেবে। যা এখান থেকে, আগে পয়সা নিয়ে আয়। কি রে বাবুয়া, সকাল সকাল কি মনে করে? পয়সা টয়সা কিন্তু দিতে পারবো না। কাকা বাবু, দুটো পয়সা ধার দিন না, মায়ের জ্বর, ওষুধ কিনবো। ওসব পয়সা পয়সা আমি দিতে পারবো না। জ্বর হয়েছে তো আমি কি করবো? জলপট্টির দিকে যা। আমি কি করবো? আমার মায়ের জ্বর, আমার ছাড়া যে আমার কেউ নেই। কাকা বাবু একটা পয়সা দিল না, আমি কি করব? আমার মতো দুঃখী কেউ নেই। একই একই, এখানে কি হচ্ছে? এটা কে? এখানে জবাব দাও, কে এখানে? ভয় নেই, আমি বনদেবতা। আমি সব বুঝতে পেরেছি তোমার সাথে কি হয়েছে। আমি তোমার দুঃখ ঘোচানোর জন্য তোমাকে একটা জাদুর জুতো উপহার দিচ্ছি। এই জুতোটা যবার পরে লাফাবে তবার একটা করে সোনার কয়েন পাবে। তবে সাবধান, অতি লোভ করো না, লোভ করলে তোমার উচ্চতা কমে যাবে। চললাম আমি। দাঁড়ান বলছি, দাঁড়ান বৃক্ষ দেবতা, দাঁড়ান বলছি। আরে, এটা স্বপ্ন না সত্যি? এই তো এই জাদুর জুতো, দেখি তো একবার পরে লাফিয়ে কি হয়। আরে, এই তো সোনার কয়েন পড়লো, কি মজা, এখন মায়ের দুঃখ ঘুচবে। আরে, ভাইফোঁটা এদিকে আসছে বাজারের দিকে, দাঁড়িয়ে দেখি তো কি করে। আরে, অনেক জিনিস কিনছে তো দেখছি। এত পয়সা পেলো কি করে? দেখতে হচ্ছে আমাকে, লুকিয়ে যাই। এই তো কালকে আমার থেকে টাকা চাইতে এসেছিলো ওষুধ কিনবে বলে, আজকে আবার এত জিনিস কিনছে। কোথাও চুরি টুরি করেছে নাকি? জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই চুরি করে। ও দাদু, এই ফলগুলোর কত দাম বলো, দিয়ে 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 বাড়ি যাই। সব মিলিয়ে 200 টাকা দাও ভাই। বাবুয়া, তোর কাল কোনো পয়সা ছিল না, আজকে দেখছি তুই ফল কিনছিস, মিষ্টি কিনছিস। বল কোত্থেকে চুরি করেছিস, নাহলে এক্ষুনি আমি কাতোয়ালকে খবর দেবো। বাবুয়া তখন ভয় পেয়ে জঙ্গলে বন দেবতার থেকে জুতো পাওয়া থেকে শুরু করে সব কথা তাকে খুলে বলে। শুনে তার কাকা তার থেকে জুতোটা নিয়ে নেয় এবং বলে যে পরে তাকে সে জুতোটা ফেরত দিয়ে দেবে। কাকা, মনে রেখো, বনের দেবতা বলেছিল বেশি লোভ না করতে। বেশি লাভ করলে আর বেশি লাভ দিলে তোমার উচ্চতা কমে যাবে। এই, তুই বেশি বকিস না, যা এখন বাড়ি যা, বাড়ি যা, কাল দেখা করিস আমার সাথে। বাবুয়া যা বলছে যদি সত্যি হয়, এই জুতোটা আমি কোনোদিনই ওকে ফেরত দেবো না। এবার আমি সোনার দোকানের মালিক হব, ধনী হয়ে যাব, এই গ্রামের সবাই আমায় ধনী বলবে। দেখি লাপাই। আরে, ওই তো সোনা পড়েছে, আরও লাপাই, আমার অনেক সোনা দরকার। এই তো আমি বড় লোক। ওহ, লাপাতে লাপাতে পুরো ঘেমে গেলাম, অনেক সোনা জমে গেছে। কিন্তু এ কি, এটাকে সোনার পাহাড়ের মতো লাগছে কেন? খাটগুলোকে এত বড় লাগছে কেন? একটু বাইরে গিয়ে দেখি তো। এ কি, গাছগুলো কি করে এত বড় বড় হয়ে গেল? আরে, পুকুরটা কত বিশাল লাগছে। আরে, এই ব্যাংকটা এত বড় হয়ে গেল কি করে? না না, আমার মনে হচ্ছে আমি উচ্চতায় অনেক ছোট হয়ে গেছি। এ বাবা, কি হবে? বাবুয়া বলেছিল, বন দেবতা বলেছে বেশি লোভ করলে উচ্চতা ছোট হয়ে যাবে, কি করি? আরে, ওই ব্যাংকটা রাক্ষসের মতো আমাকে দেখছে। ওরে বাবা রে, আমাকে খেয়ে নিল। বাঁচা বাঁচা বাবুয়া, বাঁচা, আমি আর লোভ করবো না। বাবুয়া চলল তার কাকার বাড়ি দেখা করতে, কারণ কাকার সাথে সেরামই তার কথা হয়েছিল। যাই, কাকা সকালবেলা বলেছিল দেখা করতে, দেখা করে আসি। ও কাকা বাবু, বেরিয়ে এসো, আমি এসছি। কি কাকা বাবু কোথায়? কাকা বাবু, তুমি কোথায়? কি ঘরে এত সোনা, এত করে বারণ করলাম লোভ করবে না। কাকা বাবু কোথায়? তাহলে কি কাকা বাবু তাহলে উচ্চতায় ছোট হয়ে গেছে? কি করবো এখন? বৎস, তোমার কাকাবাবু উচিত শিক্ষা পেয়েছে। সে লোভ করেছিল, তাই সে শাস্তি পেয়েছে। তুমি লোকের উপকার করো, গরিবের উপকার করো। আমি চললাম। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া গেল, অতি লোভ ভালো না। যার যেরকম আছে সে নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে সাথে